হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ক্লাস 12 সেমিস্টার 3 ফিজিক্সে ফাটাফাটি রেজাল্ট করতে চাও? তাহলে কিন্তু রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার সমাধান অবশ্যই করতে হবে। আমরা অলরেডি এই সিরিজ শুরু করে ফেলেছি, যেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রির একটা একটা করে চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেই ভিডিওর লিঙ্কগুলো এখানে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। এছাড়াও 60 বইটা থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্ন, তাছাড়াও আরও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমাদের রয়েছে এমসিকিউ প্র্যাকটিস টুল, যেটা তোমরা janasher.in ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারো। আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 2 তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব চ্যাপ্টারে প্রথম 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করা যাক। বায়ু মাধ্যমিকের ভেতর একটি আধান কিউ আছে, ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? একটা ঘনক হচ্ছে বদ্ধতল, আর গাউসের সূত্র থেকে আমরা কি জানি, কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই সমান কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। এখানে যেহেতু 6টি তল বলেছে, অর্থাৎ পুরো ঘনকটি দিয়ে কত তড়িৎ ফ্লাক্স বের হচ্ছে সেটাই আমাদের জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ মোট তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন নট। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। অনুরূপ প্রশ্ন, একটি আধান কিউ একটি ঘনকের শীর্ষবিন্দুতে আছে, ঘনকের 6টি তল থেকে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। এখানে শীর্ষবিন্দু রয়েছে, যদি একটা ঘনক আমি এখানে এঁকে নিই তাহলে আমাদের সুবিধা হবে বোঝাতে। বলেছি এখানে একটা শীর্ষবিন্দুতে আছে, তাহলে মনে করো এই ঘনকটাকে এই আধানটাকে যদি আমরা একটা এরকম বদ্ধ সিস্টেম করতে চাই, তাহলে আমাকে এর উপর এরকম 8টা ঘনক আঁকতে হবে, তবেই তো একটা কমপ্লিট বদ্ধচিত্র তৈরি হবে। তাহলে 8টা ঘনকের জন্যে একটা বদ্ধচিত্র তৈরি হলে সেই মোট 8টা ঘনক দিয়ে তৈরি যে বদ্ধচিত্র, তার মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কী হবে? কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। কিন্তু প্রশ্নে বলেছে 6টি তল থেকে ঘনকের 6টি তল দিয়ে, মানে একটা ঘনকের জন্য আমাদের বের করতে বলেছে। তাহলে একটা ঘনকের জন্য হলে কি হবে? 1/8 টাইমস কিউ বাই এপসাইলন নট। বুঝতে পেরেছ আশা করি। আমাদের গাউসের সূত্র অ্যাপ্লাই করতে গেলে এটাকে একটা বদ্ধ তল করতে হবে, আর বদ্ধ তল করতে গেলে এখানে কতগুলো ঘনক লাগবে? মোট 8টি ঘনক লাগবে। তাহলে 8টা ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কী হবে? কিউ বাই এপসাইলন নট। কিন্তু প্রশ্নে যেহেতু ঘনকের 6টি তল দিয়ে বলেছে, মানে একটা ঘনকের 6টা তল হয়, তাহলে একটা ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স বের করতে গেলে আমাদের এটাকে 1/8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 8 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে সঠিক অপশান হবে কিউ বাই 8 এপসাইলন নট, অর্থাৎ অপশান সি। 2 নম্বর প্রশ্ন, 5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 100 মাইক্রোকুলম তড়িতাধান অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য হবে। দেখো এখানে দুরকমভাবে উত্তর করা যায়। এক হচ্ছে, যেহেতু এটা একটা 5 মিটার ব্যাসার্ধের একটা বৃত্ত, তাহলে আমরা কি জানি, একটা বৃত্তের যেহেতু কেন্দ্র থেকে দূরত্ব সবসময় সমান হয়, আর কেন্দ্রেই বলা আছে, দেখো এখানে আধানটা কোথায় রাখা আছে? কেন্দ্রে। তাহলে কেন্দ্রে যদি আধান রাখা থাকে, তাহলে তার থেকে যে কোনো সমদূরত্বে যদি আমরা একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা কী করে না সমবিভব তলের মতো কাজ করে। তাহলে সমবিভব তল যদি হয়, আমরা কি জানি, প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান। বিভব সমান অর্থাৎ বিভবের পরিবর্তনের মান কত? 0। তাহলে ওয়ার্ক ডান কী হয়? কিউ ইন্টু ডিভি, অর্থাৎ কিউ ইন্টু 0, অর্থাৎ উত্তর হয়ে গেল 0। অথবা আমরা অন্যভাবে করতে পারি কি, আমরা কি জানি না, যে কোনো একটা বিন্দু থেকে শুরু করে আবার ওই একই বিন্দুতে যদি চলে আসে, তাহলে তার মোট সরণ কত হয়? 0 হয়ে যায়। তাহলে মোট সরণ 0 হয়ে গেলে কৃতকার্য 0 হয়ে যায়। আমরা ওইভাবেও করতে পারি, কিন্তু এখানে আমরা সমবিভব তলের ধারণা দিয়েই করব। অনুরূপ প্রশ্ন, কিউ আধানকে কেন্দ্রে রেখে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি আধান কিউকে একবার ঘোরানো হলে কৃতকার্যের মান হবে। দেখো এখানেও একই রকম, এরও উত্তর কী হবে? অপশান সি, অর্থাৎ 0 ইউনিট। কোশ্চেন নাম্বার 3, দুটি আধান প্লাস কিউ ও প্লাস কিউ এর সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে একটি কিউ আধানকে রাখা রয়েছে। তাহলে এইখানে একটা ধরে নাও প্লাস কিউ, আর এর উপর যদি একটা সরলরেখা এঁকে নিই, এখানেও রাখা রয়েছে প্লাস কিউ। বলেছে এর একদম মাঝখানে একটা ক্যাপিটাল কিউ আধানকে রাখা হয়েছে। সংস্থাটি যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে কিউ আধানের মান কত? সাম্যাবস্থায় কথার অর্থ কী? সাম্যাবস্থায় কথার অর্থ হলো যে কোনো আধানের উপর মোট বল বা নেট ফোর্স সবসময় 0 হবে। অন্য যে আধানগুলো আছে তার জন্যে যে বল প্রয়োগ হবে সেটা সবসময় 0 হবে। এখানে যদি আমি ধরে নিই যে এই দূরত্বটা এক্স আর এই দূরত্বটা এক্স, তাহলে এই প্লাস কিউ আর প্লাস কিউর মধ্যে দূরত্ব কত হলো? 2x। ধরে নাও যে আমরা এই বিন্দু, এই যে আধানটা রয়েছে এই আধানটার কথা বলছি, তাহলে এই আধানটার উপর নেট বল বা নেট ফোর্স কী হবে? 0 হবে। আমরা ওইটাই ক্যালকুলেট করব। ধরে নাও নেট ফোর্স এফ নেট সমান কী হবে?
এই ক্যাপিটাল কিউর জন্যে এই কিউর উপর যে বল হবে সেইটাকে ক্যালকুলেট করব। কুলম্বের সূত্র থেকে আমরা লিখে নিতে পারি 1/4πε0 স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এদের মধ্যেকার যে দূরত্ব কত এক্স, তাহলে এটা হলো এক্স স্কোয়ার প্লাস, এবার এই কিউ এর জন্যে এই কিউ এর উপর কত ফোর্স হবে সেটা আমরা ক্যালকুলেট করব। এখানেও একই রকমভাবে কী করব, আচ্ছা যেহেতু 1/4πε0 দুটোতেই থাকবে সেই জন্য কমন নিয়ে নিলাম। এবার কি হবে কিউ ইন্টু কিউ, তাহলে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই এই দুটোর মধ্যে দূরত্ব কত এক্স প্লাস এক্স মানে 2x, তাহলে 2x স্কোয়ার। এবার এটা যদি আমরা সমাধান করি 1/4πε0, আবার এখানে একটা কিউ আছে, এখানে কিউ স্কোয়ার হয়ে যাবে, তাহলে একটা কিউকে আমি বাইরে নিয়ে নিলাম, তাহলে কি পাবো ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস স্মল কিউ ডিভাইডেড বাই 2x স্কোয়ার মানে কত 4x স্কোয়ার। আর যেহেতু বলা আছে সংখ্যাটি সাম্যাবস্থায় আছে, তাহলে এফ নেটের মান কত হবে 0 হবে, তাহলে বাম দিকে আমি 0 বসিয়ে দিলাম। আর এই অংশটা আমাদের লেখার দরকার নেই, কারণ দুটো গুণ আকারে আছে, তাহলে হয় এটা বা এটা 0 হবে, কিউ তো 0 নয়, তাহলে এই পার্টটা 0 হবে। তাহলে আমি সরাসরি লিখে নিতে পারি কিউ বাই এক্স স্কোয়ার প্লাস স্মল কিউ বাই 4x স্কোয়ার ইকুয়াল 0। এখান থেকে আমরা কী লিখতে পারি, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার তুলে দিতে পারি, বা একটাকে তুমি বাম দিকে রাখো আর একটাকে যখন ডান দিকে নিয়ে যাবে তখন এই প্লাসটা কী হয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে কিউ বাই 4x স্কোয়ার। এখান থেকে আমরা এক্স স্কোয়ার টার্মটা কেটে নিতে পারি, তাহলে আমরা পেলাম ক্যাপিটাল কিউ ইকুয়ালস মাইনাস কিউ ডিভাইডেড বাই 4। তাহলে অপশান হচ্ছে দেখো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। অনুরূপ প্রশ্ন, দুটি সমমানের আধান কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে অপর একটি আধান কিউ রাখা হলো। তিনটি তড়িতাধান বিশিষ্ট এই ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান হয়। দেখো প্রশ্নটা একই আছে, শুধু স্মল কিউকে ক্যাপিটাল কিউ করে দিয়েছে আর ক্যাপিটাল কিউকে স্মল কিউ, তাহলে আমাদের উত্তরও কী হয়ে যাবে মাইনাস ক্যাপিটাল কিউ বাই 4, অর্থাৎ অপশান বি হবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট হলো 1/100, 10⁹, 1/300 না 300। আমরা কি জানি 1 স্ট্যাট ভোল্ট ইকুয়ালস 300 ভোল্ট, তাহলে 1 ভোল্ট সমান কী হবে 1/300 হবে, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। কোশ্চেন নম্বর 5, একটি তড়িৎ দ্বিমেরু 2 মিলিমিটার ব্যবধানে রাখা এত কুলম আধান দিয়ে তৈরি। ওই দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে 10 সেমি দূরে অবস্থিত বিন্দুতে তড়িৎক্ষেত্রের প্রাবল্য। কোনো তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎক্ষেত্র প্রাবল্যের রাশিমালা আমরা কি জানি 1/4πε0 পি ডিভাইডেড বাই আর কিউ, যেখানে পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, পি ইকুয়ালস 2q ইন্টু এল। এখানে দেখো কিউ ইন্টু 2l আমরা লিখতে পারি, কিউ এর মান কত দেওয়া আছে 20 ইন্টু 10⁻⁶, আর 2l কত দূরত্ব এদের মধ্যে কত দেওয়া আছে দুটো আধানের মধ্যে 2 মিলিমিটার, মিলিমিটারকে যদি আমরা মিটারে করি তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 40 ইন্টু 10⁻⁹। এরপর এখানে আমরা শুধু ভ্যালুগুলো বসাবো, 1/4πε0 মানও দেওয়া আছে 9 ইন্টু 10⁹, 9 ইন্টু 10⁹, পি এর মান আমরা ক্যালকুলেট করে নিয়েছি 40 ইন্টু 10⁻⁹, আর এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলে কি হয়ে যাবে 0.1 কিউব, এখানে কিউব ছিল। তাহলে এখান থেকে দেখো দেখতে পাচ্ছি 9 ইন্টু 4 করলে কি অলরেডি আমরা 36 পেয়ে যাচ্ছি। এইটা দেখেই তোমরা যদি পাওয়ার নাও ক্যালকুলেট করো তাহলেও কিন্তু উত্তর বলে দেবে অপশান সি, কেন না আর বাকি অপশানগুলোর কোনোটাতেই 36 নেই। আর যদি ক্যালকুলেট করতে চাও তাহলে কি হবে 10⁹, 10⁻⁹ ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এটা নিচে আছে 0.1 কিউব, মানে নিচে এইটা হয়ে যাবে 10⁻⁻3, এটা যখন ওপরে চলে যাবে তাহলে এটা হয়ে যাবে 10⁻3, আর এইখানে একটা শূন্য আছে, তাহলে এখানে আরও একটা 10 মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে আমরা পাবো 36 ইন্টু 10⁴ নিউটন পার কুলম। এটা হচ্ছে সঠিক উত্তর। তার আগেই আমরা উত্তর পেয়ে গেছি অপশান সি। কোশ্চেন নাম্বার 6, ε0 তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রাখা একটি ঘনকের ভিতরে একটি আধান কিউ আছে। ঘনকের ভেতরে আধান কিউ আছে, ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত। ঘনকটা এখানে বদ্ধতল হিসেবে কাজ করে, তাহলে গাউসের সূত্র থেকে আমরা কি লিখতে পারি ফাই ইকুয়ালস কিউ বাই ε0। যেহেতু একটি তল দিয়ে বলেছে, ঘনকের আমরা কটা তল আছে জানি 6টা তল,
তাহলে একটা তল দিয়ে কি হবে না 1/6 টাইমস কিউ বাই এপসাইলন নট। এটা খুবই সহজ প্রশ্ন, এটা অপশান সি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, তড়িৎ বলরেখা ও সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান কত? আমরা কি জানি কোনো সমবিভব তলে কোনো আধানকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেতে মোট কৃতকার্য কী হয়? 0 হয়। আর এই কৃতকার্যের রাশিমালা কি হয়? আমরা জানি বল আর সরণের ডট প্রোডাক্ট হয়। এখান থেকে আমরা এফ এর মান লিখতে পারি কিউ ইন্টু ই, আর ডট আছে তাহলে ডটটা তুলে দিলে কস থিটা লিখে নেব, তাহলে কিউ ই ডি কস অফ থিটা সমান 0। এখান থেকে কিউ ই ডি এগুলো তো 0 নয়, তাহলে কস থিটা এই টার্মটাই হবে 0, আর তাহলে থিটার মান কি হবে 90 ডিগ্রি, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, কোনো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব ভি এক্স কেবলমাত্র এক্সের উপর নির্ভর করে। ভি এক্সের মান দেওয়া আছে এ এক্স মাইনাস বি এক্স কিউ। এ এবং বি ধ্রুবক, এক্সের কোন স্থানে তড়িৎ প্রাবল্য 0 হবে? এটা খেয়াল রাখো, তড়িৎ প্রাবল্য 0, অর্থাৎ আমাদের ই ইকুয়ালস 0 লিখতে হবে। ভি এক্সের মান কত দেওয়া আছে? ভি অফ এক্স বলা আছে এ এক্স মাইনাস বি এক্স কিউ। এই তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বিভবের যে সম্পর্ক সেটা হলো ই ইকুয়ালস মাইনাস ডিভি ডিএক্স। এই ফর্মুলাটা কিভাবে এসছে এবং এইটার উপর বেশ করে আরও অনেকগুলো নিউমেরিক্যাল, সেটার জন্য একটা আলাদা ভিডিও বানানো আছে, খুব ছোট্ট ভিডিও। আমি সেটার লিঙ্ক এইখানে আই বাটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশানেও দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে এখানে কী লিখবো? মাইনাস ডি ডিএক্স অফ ভি। ভি এর মান কত? এ এক্স মাইনাস বি এক্স কিউব, এ এক্স মাইনাস বি এক্স কিউব। এখান থেকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে দেখব এ মাইনাসে মাইনাসে প্লাস 3b এক্স স্কোয়ার। এর মান যেহেতু 0, তাহলে বাম দিকে আমি যদি 0 বসিয়ে দিই তাহলে কি লিখতে পারি? এ ইকুয়ালস 3b এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স ইকুয়ালস এ বাই 3b স্কোয়ার রুট। এখানে খেয়াল রাখবে যে যেহেতু এক্স স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ার থেকে যখন আমরা ভ্যালু বের করবো সবসময় প্লাস মাইনাস লিখতে হয়। কেন না, প্লাসেরও স্কোয়ার করলে সেটা প্লাস থাকবে, আর মাইনাসেরও স্কোয়ার করলে প্লাস হয়। সেই জন্য এক্স ইকুয়ালস প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এ বাই 3b, অর্থাৎ এক্সের দুটো মান পেলাম, স্কোয়ার রুট অফ এ বাই 3b, আরেকটা পেলাম মাইনাস স্কোয়ার রুট অফ এ বাই 3b। এখানে যেহেতু বলেছে যে শুধুমাত্র এক্সের উপর নির্ভর করে, তাহলে এবং বলা আছে এক্স অক্ষের কোন কোন স্থানে, তার মানে নিশ্চয়ই ওয়াই স্থানাঙ্ক 0 হবে, তাহলে এটা লিখে নিতে পারি কমা 0। তাহলে আমাদের দুটো স্থানাঙ্ক পেলাম। এখান থেকে দেখে নেব কোনটা সঠিক। এই দেখো অপশান বি হচ্ছে সঠিক অপশান। কোশ্চেন নম্বর 9, একটি তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব ভি এবং অবস্থান এক্স এর মধ্যে সম্পর্ক ভি ইকুয়ালস, লিখে নিই সম্পর্কটা 5 + 4 এক্স স্কোয়ার। এক্সের মান বলা আছে 0.5 মিটার। দেখো এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল 0.5 মিটার বিন্দুতে অবস্থিত 2 × 10⁻6 কুলম আধান বিশিষ্ট একটি ঋণাত্মক তড়িতাধান কত বল অনুভব করবে? তাহলে এখানে কিউ এর মানও দেওয়া আছে 2 × 10⁻6 কুলম, ঋণাত্মক বলা আছে। আমাদের এখান থেকে বের করতে হবে বলের মান, বলেছে কত বল অনুভব করবে। আগে আমরা ভিটা দেওয়া আছে ই বের করে নিই। ই ইকুয়ালস মাইনাস ডিভি ডিএক্স ইকুয়ালস মাইনাস অফ ডি ডিএক্স অফ 5 + 4 এক্স স্কোয়ার। 5টা তো একটা ধ্রুবক নাম্বার, আর এটার ডেরিভেটিভ করলে কি পাবো? 4 × 8x, আর সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস অফ 8x। তাহলে ই পেলাম মাইনাস অফ 8x। আর আমরা কি জানি যে ফোর্স ইকুয়ালস কিউ ইন্টু ই, অর্থাৎ কিউ এর মান কত আছে? 2 × 10⁻6, 2 × 10⁻6 ইন্টু ই হচ্ছে 8 × এক্স। এক্সের মান আমরা বসিয়ে দেবো 0.5। এখানে মাইনাসটা নিয়ে আমাদের অত চিন্তা করার দরকার নেই, কারণ আমরা শুধুমাত্র বলের মান নির্ণয় করছি। তাহলে এক্সের জায়গায় আমি কী লিখবো? 0.5। এক্সের মানও দেওয়া আছে, তাহলে এখান থেকে কী পাবো? 2কে 8 দিয়ে গুণ করলে 16, আর 0.5 মানে 16 × 5 = 80, আগে পয়েন্ট আছে, তাহলে এটা হয়ে যাবে 8 × 10⁻6 নিউটন। দেখি অপশান কোথায়? অপশান এ হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, কিউ মান বিশিষ্ট আধানের 8টি দ্বিমেরুকে একটি ঘনকের অভ্যন্তরে রাখা আছে। দ্বিমেরুর মোট চার্জ কি হয়? যেহেতু দ্বিমেরু প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জ নিয়ে গঠিত হয়, তাহলে নেট চার্জ যদি আমরা ক্যালকুলেট করি একটা দ্বিমেরুর জন্য, তাহলে কত হয়? 0। আর এর মধ্যে কটা দ্বিমেরু আছে? 8টা। তাহলে একটা দ্বিমেরুর জন্য যদি নেট চার্জ 0 হয়, তাহলে 8টা দ্বিমেরুর জন্য কি হবে? সেখানেও 0 হবে।
তাহলে যদি ঘনকের মধ্যে মোট চার্জ 0 হয়ে যায় তাহলে সেখান থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স কী হবে, সেটাও 0 হবে। কেন না, গাউসের সূত্র থেকে আমরা কি জানি, ফাই ইকুয়ালস কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। এই কিউটা হচ্ছে যে নেট চার্জ, ওই বদ্ধতলের মধ্যে নেট চার্জ কত। যেহেতু এখানে কিউ এর মান 0, তাহলে তড়িৎ ফ্লাক্সের মানও কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 11, 1 কুলম্ব তড়িতাধান থেকে নির্গত বলরেখার সংখ্যা। এটা খুবই সহজ প্রশ্ন। গাউসের সূত্র থেকে আমরা কি জানি, ফাই ইকুয়ালস কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। কিউ যদি 1 কুলম্ব হয়ে যায়, বলা আছে 1 কুলম্ব, তাহলে কিউ যদি 1 কুলম্ব হয়ে যায় তাহলে আমরা কি পাবো, 1 বাই এপসাইলন নট। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12, বায়ুর মাধ্যমে দুটি বস্তুকণাকে 5 সেমি দূরে রাখা হলো। 10 ইউ তড়িতাধানকে কণা দুটির ভিতর কিভাবে বন্টন করলে ওদের পারস্পরিক বিকর্ষণ বল সর্বাধিক হবে এবং সর্বাধিক বিকর্ষণ বলের মান কত। আমরা জানি এই বিকর্ষণ বলটা সর্বাধিক কখন হবে, যখন দুটো আধানের মান সমান হয়। অর্থাৎ Q1 আর Q2 ইকুয়ালস 10/2, টোটাল দেওয়া আছে 10, তাহলে প্রত্যেকটার মান কী হবে, 5 ইউ করে। এবার বলের রাশিমালা কী হয়, কুলম্বের সূত্র থেকে আমরা জানি 1/4πε0টা সিজিএস পদ্ধতিতে থাকবে না, সবগুলো সিজিএস পদ্ধতিতে আছে, তাই আমরা 1/4πε0টা লিখলাম না। Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। Q1 আর Q2-র মান কত, 5 × 5, আর এর মান বলা আছে 5 সেন্টিমিটার, এটাও 5 স্কোয়ার, তাহলে দুটো কেটে যাবে, এটাও 5 স্কোয়ার 25, 5 × 5 মানে 25, অর্থাৎ 1 ডাইন। তাহলে অপশান হলো 1 ডাইন বলের মান আর সমভাবে। অপশান এ হচ্ছে সঠিক। কোশ্চেন নাম্বার 13, শূন্যস্থানে একটি 10 কুলম্ব আধান আছে। একটি 2 কুলম্ব আধানকে ওই আধানের 10 মিটার দূরত্ব থেকে 5 মিটার দূরত্বে আনতে কতটা কাজ করতে হবে। আমরা এই কাজের রাশিমালা কি জানি, W ইকুয়ালস 1/4πε0 স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ 1/r2 মাইনাস 1/r1, যেখানে r2 হলো 5 মিটার, r1 হলো 10 মিটার। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে নিই, 1/4πε0 এর মান কত আমাদের জানা আছে, 9 × 10⁹। আধারের মান হচ্ছে 2 × 10 ইন্টু 1/5 মাইনাস 1/10। ভ্যালুগুলো বসিয়ে নিলে এবার ক্যালকুলেট করে নেব। এইটা যদি শুধু ক্যালকুলেট করে নিই তাহলে আমাদের লসাগু হচ্ছে 10, এটা হচ্ছে 2 - 1 মানে 1/10। তাহলে এই পোর্শনটা হচ্ছে 1/10, তাহলে 10 10 কেটে যাবে এখান থেকে, তাহলে পড়ে থাকলো 9 × 10⁹ × 2, অর্থাৎ 18 × 10⁹। দেখে নেওয়া যাক অপশান সি। অপশান সি হচ্ছে কারেক্ট। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই। এর মাত্রা কি হয়, ই জানি আমরা F/Q, একক আধানের উপর যতটা বল হয় সেটাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়। এফ এর যে মাত্রা কি হয় আমরা জানি mLt-2, আর আধানের কি হবে I × T। তাহলে কি হলো mLt-3I-1। দেখা যায় এটা কোথায় আছে, mLt-3I-1। অপশান ডি হচ্ছে এ, এইটা হচ্ছে আই। আচ্ছা, এবার হচ্ছে 2, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কী হয়, P ইকুয়ালস 2QL, অর্থাৎ কিউর যে মাত্রা সেটা হচ্ছে I × T, একটু করলাম, ইন্টু L, তাহলে ITL, তাহলে এইটা হবে 2। অপশান এটা হচ্ছে 2 নম্বর। তড়িৎ ফ্লাক্স ফাই সমান কী হয়, ফাই সমান আমরা জানি E.ds হয়। তাহলে ই এর মাত্রা একটু আগে আমরা বের করলাম mLt-3I-1, এই যে এটা বের করেছি, ইন্টু ডিএসটা কি এরিয়া, ক্ষেত্রফল হচ্ছে L²। তাহলে কি হলো mL3T-3I-1। দেখো কোথায় আছে mL3T, এই যে অপশান ই এইটা, তাহলে এইটা হলো 3 নম্বর। 4 নম্বর 1/4πε0। 1/4πε0 কি হয়, ধ্রুবক হয় আমরা জানি, কুলম্বের ধ্রুবক। কুলম্বের সূত্র থেকে কি জানি, F ইকুয়ালস 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এইটার মাত্রা বের করলে আমরা ফর্মুলাটাকে কি লিখে নিতে পারি, 1/4πε0 F × আর স্কোয়ার ডিভাইডেড বাই Q1 × Q2 সমান। এফ এর মাত্রা কি হয়, একটু আগে আমরা লিখলাম, এফ এর মাত্রা হচ্ছে mLt-2, আর স্কোয়ার মানে হলো L² ডিভাইডেড বাই Q1 × Q2। কিউ এর মাত্রা একটু আগে আমরা লিখলাম IT, তাহলে দুটো কিউ আছে, IT × IT মানে এটা হবে I² T²। তাহলে পরিষ্কারভাবে লিখে নিলে আমরা পাবো mL3T-4I-2। এইটা যখন উপরে চলে যাবে তখন এইটা হবে, তাহলে এইটা কোথায় আছে দেখো, mL3T-4I-2, অপশান বি, এইটা হলো 4 নম্বর।
5 নম্বর এরপর হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভবের আমরা সরাসরি যেটা বাকি আছে সেইটাই লিখে নিতে পারি, অথবা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কি জানি ভি ইকুয়ালস ই ইন্টু ডি। ই এর মাত্রা এখানে বের করে নিয়েছি, তাহলে এর সাথে শুধু ডি মানে একটা এল গুণ করে দিতে হবে। তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান, এল আছে ডি গুণ করলে আরেকটা এল চলে আসবে, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। দেখো অপশান সি হচ্ছে কারেক্ট। তোমরা তাহলে এইগুলো একটু মিলিয়ে দেখে নেবে এর মধ্যে কোনটা মিলে যাচ্ছে, সেইটাই হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15। দেখো কোশ্চেন নাম্বার 15এও বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হবে। আগেরটাতে আমরা মাত্রা মিলিয়েছিলাম, এটাতে একক মেলাতে হবে। আশা করি তোমরা নিজেরাই এটা পারবে, সহজই আছে, নিজেরা এটা একবার ট্রাই করো, না পারলে কমেন্ট করে জানাবে, তখন দরকার আমি করব। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, অবশ্যই করো। কোশ্চেন নম্বর 16। দুটি আহিত কণার মধ্যে দূরত্ব ডি হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল হয় 9 নিউটন। যদি দূরত্ব বেড়ে 3D হয় তাহলে বিকর্ষণ বল কী হবে? কুলম্বের সূত্র থেকে আমরা কি জানি? এফ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। অর্থাৎ আমরা যদি লিখে নিই F2 ডিভাইডেড বাই F1, তাহলে আমরা কি পাবো? R1 ডিভাইডেড বাই R2 স্কোয়ার। এখানে ওপরে 2 আছে, নিচে 1 আছে, এখানে R1 আর R2, কেন না ইনভার্সলি প্রপোর্শনাল বলে। তাহলে এখানে R1 এর মান দেওয়া আছে D আর R2 এর মান দেওয়া আছে 3D। তাহলে এটার যদি আমরা স্কোয়ার করে নিই, D কেটে যাবে, তাহলে আমরা পাবো 1/9। অর্থাৎ F2 ইকুয়ালস 1/9 ইন্টু F1। F1 এর ভ্যালু কত দেওয়া আছে? 9 নিউটন। তাহলে 1/9 ইন্টু 9 অর্থাৎ 1 নিউটন। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নাম্বার 17। তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত। একটু আগে আমরা করলাম ভি ইকুয়ালস ই ইন্টু ডি হয় আমরা জানি। আবার ই এর মাত্রা কি হয় জানি? ইউ ইকুয়ালস এফ ডিভাইডেড বাই কিউ ইন্টু ডি যেমন আছে থাকবে। বলের মাত্রা কি হয়? এম এল টি মাইনাস টু। ডি হচ্ছে ডি এর মাত্রা এল, আর কিউ এর মাত্রা আমরা কি জানি? আই ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারি এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। এটা উপরে উঠে যাবে, তাহলে এখানে দেখো কোথায় আছে? এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। এইটা এখানে আইটাকে এ দিয়ে লেখা হয়েছে, ঠিক আছে? তোমরা তাহলে এ দিয়ে লিখে নাও। এখানে আই বা এ দুটোই কিন্তু এটা কি রিপ্রেজেন্ট করছে না? প্রবাহিত তড়িৎকে রিপ্রেজেন্ট করছে। কোশ্চেন নম্বর 18। একটি পারদ বিন্দুকে 90 ভোল্ট বিভবে আহিত করা হলো। পারদ বিন্দুটিকে 27টি অভিন্ন বিন্দুতে ভাঙা হলো। ধরে নাও যে বড় যে পারদ বিন্দুটা আছে তার আধান হচ্ছে ক্যাপিটাল কিউ, আর ছোট যে পারদ বিন্দুটা রয়েছে তার আধান হচ্ছে স্মল কিউ। বড় পারদ বিন্দুর ব্যাসার্ধ ধরে নাও আর, ছোট পারদ বিন্দুর ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। এটা বড় আর এটা ছোটগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? এই বড় পারদবিন্দুর যা আয়তন হবে, এরকম ছোট ছোট 27টা পারদবিন্দুর আয়তন মোট মিলিয়ে নিলে নিশ্চয়ই একই হবে, কারণ আয়তন তো পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখতে পারি V1 ইকুয়ালস V2। এখানে ভিটা কি? আয়তনের কথা বলছি। তাহলে আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব ইকুয়ালস 27টা পারদবিন্দু রয়েছে, তাহলে 27 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এখান থেকে 4/3 পাই কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি ক্যাপিটাল আর কিউব ইকুয়ালস 27 ইন্টু স্মল আর কিউব। অর্থাৎ ক্যাপিটাল আর ইকুয়ালস 3 ইন্টু স্মল আর। এইটা আমরা রাখলাম, কাজে আমাদের লাগবে। আবার বড় পারদবিন্দুর আধান যেহেতু ক্যাপিটাল কিউ, ছোট স্মল কিউ, তাহলে আধানের সংরক্ষণ সূত্র থেকে আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল কিউ ইকুয়ালস 27 ইন্টু স্মল কিউ। এই দুটো আমাদের কাজে লাগবে, ক্যাপিটাল কিউ আর ক্যাপিটাল আর এর যে ফর্মুলা, এটা কাজে লাগবে। প্রত্যেকটা বিন্দুর বিভব বের করতে বলেছে, তাহলে প্রত্যেকটা ছোট ছোট বিন্দুর বিভব কী হবে? কে ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই স্মল আর। আমরা শুধু ভ্যালুগুলো বসিয়ে দেবো। স্মল কিউ মানে কত? ক্যাপিটাল কিউ বাই 27, তাহলে ক্যাপিটাল কিউ বাই 27 ডিভাইডেড বাই স্মল আর এর ভ্যালু কত হবে? ক্যাপিটাল আর বাই 3, তাহলে ক্যাপিটাল আর বাই 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর ইন্টু 3 ডিভাইডেড বাই 27। আর এইটাই কি? এইটাই হচ্ছে বড় বিন্দুটার বিভব। সেটা কত না? ক্যাপিটাল ভি ইন্টু 1/9, 3 9 যা 27, তাহলে 3 9 27, 1/9। আর ভি এর মান দেওয়া আছে কত? 90 ভোল্ট। তাহলে আমরা এখানে লিখে দেবো 90 ইন্টু 1/9 অর্থাৎ 10 ভোল্ট। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19। √2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি কোণে 4টে আধান রাখা আছে। ওই বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত? আমরা আগে এখানে একটা বর্গক্ষেত্র এঁকে নিই। এই বর্গক্ষেত্রের 4টে শীর্ষবিন্দু এ বি সি ডি,
এখানে বিভিন্ন আধান আছে। আমাদের আগে কি করতে হবে না এই কর্ণের মানটা বের করতে হবে। কেন না আমাদের দরকার এই কেন্দ্রবিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব বের করতে হবে। ধরে নাও কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব ও থেকে এর দূরত্ব হচ্ছে আর। আমরা কি জানি না কর্ণ একটা বর্গক্ষেত্রের কর্ণ এসির মান কি হয় √2 ইন্টু বাহু, যেখানে এটাকে আমি বাহু দিয়ে লিখলাম, আর এখানে বাহুর মান কত বলা আছে সেটাও √2 আছে। তাহলে √2 ইন্টু √2 করলে কী হবে 2 মিটার। আমাদের দরকার শুধু আর এর মান কী হবে না এই কর্ণকে হাফ করে দিলে যা পাবো, অর্থাৎ AC/2 মানে 2/2 মানে 1 মিটার। তাহলে কেন্দ্র থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দুর দূরত্ব হচ্ছে 1 মিটার। এই কেন্দ্র থেকে ডি এর দূরত্ব 1, ও থেকে সিও 1, ও থেকে বিও 1, ও থেকে এও 1। তাহলে আমরা দূরত্ব পেয়ে গেলাম 1 মিটার। আমাদের বের করতে বলেছে তড়িৎ বিভবের মান। তড়িৎ বিভবের রাশিমালা কী হবে 1/4πε0 Q/R। কিন্তু যেহেতু এখান থেকে আর এর মান একই প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি Q1 Q2 Q3 Q4 এরকম লিখতে পারি। কেন না মোট বিভব বের করছি কেন্দ্রে, আর 4টে আধান আছে। অথবা কেউ সরাসরি লিখে দিতে পারে সাম অফ কিউ। সাম অফ কিউ কথাটার মানে হলো Q1 + Q2 + Q3 + Q4। তাহলে 1/4πε0 কী হয় 9 × 10⁹। 4টে আধানকে আমরা যোগ করে নেব, সেটা এখানে বসাবো। 4টে আধান কত +2 +1 -2 +3। তাহলে যোগ করলে কত হচ্ছে 3 -2 করলে 1, তার সাথে 3 করলে 4 × 10⁻⁹ কুলম। প্রত্যেকটাতে 10⁻⁹ কুলম আছে, সেটা লিখে নিলাম। আর এর মান কত বলা আছে আর এর মান আমরা এখানে পেয়ে গেছি 1 মিটার। তাহলে আমরা কি পেলাম 9 × 4 মানে 36। 10⁻+9 10⁻⁹ কেটে যাবে, তাহলে 36 ভোল্ট। অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20। এটা হচ্ছে আজকের এই সেটের লাস্ট প্রশ্ন। এর পরের ভিডিওতে আমরা আবার 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওগুলো। তোমরা লাইক আর কমেন্ট না করলে আমরা তো বুঝতে পারছি না যে তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। তাহলে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, তবেই আমরা নেক্সট ভিডিওগুলো নিয়ে আসতে পারবো। দেখা যাক কোশ্চেন নাম্বার 20। পরস্পরের থেকে 10 মিটার দূরে অবস্থিত সম আয়তনের দুটি ক্ষুদ্র গোলকের আধানের পরিমাণ 5 কুলম ও 10 কুলম। এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে সেটা বের করতে হবে। তাহলে ডিস্টেন্স বলা আছে 10 মিটার, আর আধানের পরিমাণ Q1 বলা আছে 5 কুলম, Q2 বলা আছে 10 কুলম। এফ এর মান কী হবে কুলম্বের সূত্র থেকে আমরা জানি 1/4πε0 Q1 Q2 /R²। 1/4πε0 এর মান আমাদের জানা আছে 9 × 10⁹। Q1 Q2 কী হবে 5 × 10, আর এর মান কত বলা আছে এখানে 8টাকে আমি ডি লিখে ফেলেছি, তাহলে যদি আর দিয়ে দিই আর এর মান হচ্ছে 10, তাহলে 10² তার মানে পেলাম 9 × 10⁹ ইন্টু একটা শূন্য তো কেটে যাবে, স্কোয়ার উঠে গেলে তাহলে এখানে শুধুমাত্র 10 থাকবে, 5 দিয়ে কেটে দিলে 2 হয়ে যাবে, 1/2 হয়ে যাবে। আর 9কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4.5, তাহলে 4.5 × 10⁹ নিউটন। দেখো অপশান কোথায় আছে 4.5 × 10⁹, অর্থাৎ 45 × 10⁸। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। এটা আমরা লিখে নিতে পারি 45 × 10⁸ নিউটন।